আমার ব্রয়লার, আমি ব্রয়লার নয়, আমার এরকম 10টা লিস পোখরলা আছে, কিন্তু আমি তো এরকম নিজ পোখর নয়। ও আমার বান্দারে, ও আমার উম্মত না, আমার বলতে একমাত্র খায়া যেটা হজম করে পায়খানা ডাউন দিছ, ওইটা হলো তোমার। যে কাপড় পরে তুমি এরকম ছিঁড়া শেষ করেছ, এইটা হলো তোমার। আর বাদ বাকি একটাও তোমার নয়, সব পরের। পরের আবার সাইজ কি? মনে করেন বড় বউ মারা গেছে, পরে হাই সাহেব আবার লিখা করেছে, তো হাজির বয়স 72, বইয়ের বয়স 32, থাকবে কোথায়? আমি চ্যাংরা দেখে নেবো বা লাভ অসুবিধা দেখি, বিয়ে ভালো তো, কারণ 4টা বউ রাখতে পারবে। কয়টা বউ? এই ছেলেরা কে হলো? আরে শোনো, ওই কথাগুলা বলবো যেটা দরকারি কথা, কারণ 2টা জিনিস আছে, একটা হলো সরকারি, একটা হলো দরকারি। যেমন সরকারি মেয়ে ভালো না দরকারি মেয়ে ভালো, সরকারি চেয়ারম্যান ভালো না দরকারি চেয়ারম্যান ভালো, সরকারি মুলবি ভালো না দরকারি মুলবি ভালো, সরকারি মেম্বার ভালো না দরকারি মেম্বার ভালো, সরকারি বউ ভালো না দরকারি বউ ভালো, সরকারি স্কুল ভালো না দরকারি স্কুল ভালো, সরকারি এলেম ভালো না দরকারি এলেম ভালো। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বিধান দিলেন বান্দারে, দরকারি জিনিস হলো জান্নাত, আর সরকারি জিনিস হলো জাহান্নাম। হাম সুনা দার ফিক্রে ও বাই তুমকে গোপ কিলবানি বর লগে দরে আয় নীল জিরে ভায়া গর্বদানে হালে মোর হামসো হালে তস্ত জিরে পায়ে পিল। বান্দা, আমি আল্লাহ তোমার দিকে দরকারি হিসাবে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম। ও আমার বান্দা, দুনিয়ার নাম হলো টেস্ট, কবরের নাম হলো রেস্ট, আর জান্নাতের নাম হলো বেস্ট। 3টা জায়গা দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাছে, এখানে হলো টেস্টের জায়গা, পরীক্ষা। লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম, সূরার নাম দেশ, সূরার নাম দেশ, আর আয়াতের নাম হলো টেস্ট। আরবি নাম হলো মুলক, আর বাংলা আরবি নাম হলো মুলক, আর বাংলা নাম হলো দেশ, আর আয়াতের নাম হলো টেস্ট। কি আয়াত? আয়াতের শুরুতে বলেছে আল্লাহ যে খালাকাল মাউতা, বান্দা মৌত দিয়ে দুনিয়া তোমাদের পাঠায় দিলাম, বাঁচার বুদ্ধি নাই। এক বিছানা আলহামরা বিরাট প্রাসাদ বানানো, বিরাট প্রাসাদ ওই জামানায় কয়েক কোটি টাকা খরচ করে বানানো হলো। আজ থেকে মনে করেন 1200-1300 বছর আগে বিরাট প্রাসাদ বানানো হলো। বানানোর পরে বললেন, এই প্রাসাদের ভুল যদি কেউ ধরতে পারে আমি তার কাছে নত হব, আর প্রাসাদটা আমি তাকে দিয়ে দিব। লক্ষ লক্ষ মানুষ দেখলো, কেউ ভুল ধরতে পারল না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহর একজন বন্ধু এরকম বাহিরে থাকা দেখলেন, ভিতরেও দেখলেন, দেখার পরে বললেন, বাদশাহ দাদা কি আর বলবো, এই প্রাসাদের মধ্যে 2টা ভুল দেখতেছি। কয়টা? লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিদেশ থেকে আসছে, দেখেছে, কেউ ভুল ধরা পারেনি। তো এক ব্যক্তি ভুল ধরল, তো ছোটকে আল্লাহর বন্ধু। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহর এক বন্ধু বললেন, কি বললেন? বলে এই প্রাসাদের মধ্যে যারা ঢুকবে, 1 নম্বর ভুল হলো একটা লোক বাঁচবে না, প্রাসাদ তাকে বাঁচাতে পারবে না। এটা বলবে, প্রাসাদ যত দামি হোক বাঁচাতে পারবে। 2 নম্বর ভুল হলো একদিন এই প্রাসাদ নিচেই ভাঙ্গা শেষ হয়ে যাবে, ওও বাঁচবে না। যেমন বিশ্বাস নয় দুবল হেঁটে যাও, ঠাকুর বাবাজি বসে আছে, এই ভাই বসে আছে, বিশ্বাস নয় কাল যা দেখা, আমার দেখার কথা বলছি। তো বলছিলাম 2টা আয়াত পড়েছি। 1 নম্বর আয়াত পড়েছি সূরা পাহাড়ের গুহা, আরবি নাম কাহাব, 46 নম্বর আয়াত। 3টা কথা আছে, 3টা সিরিয়াস।
কি বলেছে? আল মাল ওয়াল বানুন, মাল মানে ধন সম্পদ, মাল মানে বিপদ আপদ মুসিবত মৌত। আবার মা যদি ধরেন, মাতে মৌহ ধরেন, মতে মক্কা শরীফ হয়, মতে মদিনা শরীফ হয়, মতে ইমাম সাহেব হয়, মুত্তাকিন সাহেব হয়, মালদার পাটিও হয়, মহব্বতের পাটিও হয়। আবার মাল নামে জান্নাতুল মাওয়া, মালের দ্বারা লোকটা জান্নাতুল মাওয়ার অধিবাসী হয়। চিন্তা করেন, সিরিয়াস এই আয়াতের মধ্যে তিনটা কথাই সিরিয়াস। প্রথমে মালের কথা বলছে, মালের আবিধানিক অর্থ, মাল মানে বিপদ আপদ মুসিবত। দেখবেন যার মাল আছে তার মেজাজি আলাদা, চেন আমাক, কিন্তু কি চিনে লাগবে। 50 বছর আগে নুতফাতান ফি কারারাইন মাকিন, এক ফোঁটা নাপাক পানি তুমি ছিলেন, তোমার মায়ের পেটের মধ্যে ছিলেন। আজ তুমি পায়খানার ডিব্বা নিয়ে ঘোরাফেরা করো, 2 দিন পর কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবুর লাহুম মালাকুন ইউনাদু কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বনামুলিল খরাবি লেদনিল মাউতি ওয়া বনাউনিল খরাবি মুর্দায়ে সাদ সালে রায় মে কুনাদ এবাদু জহক দিগারে কাই মে কুনাদ। ভাইজান মেজাজ দেখাচ্ছ ভালো কথা, 2 দিনের কাছ থেকে 50 বছর আগে এক ফোঁটা নাপাক পানি তোমার আব্বার পেটের মধ্যে ছিলেন, ওইটা তোমার মায়ের পেটে এরকম ডাউন হয়ে গেল। মায়ের পেটে যায় ওখান থেকে তোমাকে আহসানুল খালিকিন, উত্তম মানুষ করে আল্লাহ নিয়ে আসছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কিম্মতে হর চিজের আদানে কে কিস্ত, কিম্মতে খুদরা নাদানি আহম কিস্ত। বান্দা এত আমি এরকম তোমাকে কিম্মত আর দাম দেয়া, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত দিয়া, কত সুন্দর আহসানুল খালিকিন, উত্তম মানুষ করে দুনিয়াতে নিয়ে আসলাম। আজ তুমি পায়খানার ডিব্বা হয়ে ঘুরো, 2 দিন বাদ কবরের এরকম পোকামাকড়ের খাদ্যের সামগ্রী তুমি হয়ে বা। এ হলো ব্যাপার, কিছু নাই। যারা মনে করেন মাল যারা কামাই করেছে, এদের মধ্যে বোকা, গাধা, আনফর, গবেট, লেভেন্টিস, লনসেন্স, অপদার্থ, আউট অফ সিলেবাস, জাহান্নামী লোক। কেমনে? পরে লুটপাট করে খাবে, ওর হিসাব দেওয়া লাগবে, ওর হিসাব দেওয়া লাগবে। তাহলে এখানে প্রথমে মালের কথা বলছে, পরে কি করছে? বানুন, বানুন মানে সন্তান সন্ততি। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, জিনাত শব্দের অর্থ দুনিয়ার সুখ সৌন্দর্য। আমার বিরাট একটা ফ্ল্যাট বাসা আছে, ঢাকাতে 30 তলা বিল্ডিং 28টা আছে, আবার নওগাঁতে 5টা, এরকম 10 তলা বিল্ডিং আছে। আবার আমার এরকম কুলিহার, এখানেও 5 তলা আমি স্টার্ট করেছি। আবার আমি এরকম কাট করে যেতে ওখানে আর একটা বিল্ডিং বানাবো, সব হলো আমার। আল্লাহ কয় গাধা গাধা, তুমি গাধা ছাড়া আর কিছু নয়, সব পরে লুটপাট করে খেতে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, উত্তম আমল হলো নেক আমল। আল্লাহ রাসূল বিধান দিয়ে দিলেন, একটা ব্যক্তির 3টা ভাই ছিল মসজিদুন নববীতে ফজরের নামাজের বাদ হাজার হাজার সাহাবী, তারা সমস্ত সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকায় আছে, রাসূল কোন সময় কোন কথা বলবে, আর বলার সাথে সাথে আমরা শুনব। প্রতি কথার বিনিময়ে 1 বছর কবুল ইবাদত আমার আমল নামায় হয়ে যাবে। শোনেন, 50 আর 51 কোনটার দাম বেশি? 50-এর দাম বেশি। তাহলে হিসাবে একটু কমা বলা যাবে না। 51-এর দাম বেশি না 50-এর দাম বেশি? তো মনে করেন নেকিও 50 পাচ্ছে, গুনাও 50 পাচ্ছে। আচ্ছা, কয়টার জন্য দুজগৎ যাচ্ছে? একটা।
তা আমরা যারকে এত ভালোবেসেছি তার আবার কেডা আয়াত দে বলি, আরবি বললে আবার বাংলারও সময় নেই। শেষ মধ্যে থাকবেন তো না মন খারাপ করেছেন? ওরে আল্লাহ, একে বসতে বসতে মেলা সময় হয়ে গেছে। হোক, শোনেন, কেউ কারো নয়, আমি আমার ছেলে মেয়েকে বলি, বা ইন্না মামু আলুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় বিবি বাচ্চা ধন সম্পদ টাকা পয়সা তোমার ফার্স্ট ক্লাস দুশ্মন ধোকাবাজ বাটপার। একায়েতে আছে। আর একায়েতে আছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরার নাম মুনাফিক। এই মুনাফিক সূরার মধ্যে বলছে তোমার বিবি বাচ্চা তোমার ধন সম্পদ আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ পালনে যদি তারা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তুমি ধ্বংস হয়ে জাহান্নামে যাবা। বান্দা এরা কিন্তু ধোঁকাবাজ আর বাটপার, এরা কিন্তু তোর দুশ্মন দুষ্ট নয়। খবরদার এদের কথা শুনে জাহান্নামী হইও না। সূরার নাম মুনাফিক। আর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। বলে এই দুনিয়া কিন্তু সিরিয়াস বাটপার, ধোঁকাবাজ। বান্দারে এই দুনিয়া সৃষ্টি করার পরে আমি আল্লাহ একটা বড় দুনিয়ার দিকে রহমতের নজর দিয়ে আমি তাকায় দেখি নাই। বান্দারে এই দুনিয়া তোমাদের ধোঁকা দেয়া ধাক্কা দিয়া যেন জাহান্নামে নিতে না পারে আমি আল্লাহ আগের থেকে সাবধান করে দিলাম। রসুল বলেন আর দুনিয়া মাল উনুন মাল উনাত মাফিয়া ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালাহু আলিমা ওয়া মুতাল্লিমা। রসুল বলে আমার উম্মতেরা দুনিয়া কিন্তু বাটপার, দুনিয়া হলো আল্লাহ তাআলার লানত, এই দুনিয়া কিন্তু মাল উনুন, দুনিয়া হলো মালাওয়ান। এই দুনিয়া যেন তোমাদের ধোঁকা দেয়া ধাক্কা দেয়া যেন জাহান্নামে নিতে না পারে। রসুল আবার বলে দিলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। ও আমার উম্মতেরা দুনিয়া কিন্তু বড় লোভনীয়, দুনিয়া হলো একটা লাশ, আর এই দুনিয়াকে নিয়ে যারা টানাটানি করে এরা হলো সব কুত্তা। তো নীতি আবার দুটা, মন খারাপ করছেন নাকি? নীতি কয়টা? এটা হলো মূলনীতি আর একটা হলো রাজনীতি। তো রাজনীতি হলো মানব রচিত আর মূলনীতি হলো আল্লাহ প্রদত্ত। এখন আপনার এখন ভালো কোনটা? আচ্ছা, আল্লাহ প্রদত্ত ওটা ভালো না মানব রচিত ওটা ভালো? তো আমার হুজুরেরা করছে, হুজুর আপনার লাখ লাখ লোক বন্ধু বান্ধব আছে অল বাংলাদেশে, ঠিকই আছে, তা 1 কোটি হবে। মনে করেন আমার ওয়াজ ওদিকে খুলনা আর ওদিকে চিটাগাং টেকনাফ চিটাং নদীর ধারেও ওয়াজ করেছি, একেবারে উপার হ্যাঁ দেখা যায় সব, রোহিঙ্গা মোহিঙ্গা সব দেখা যায়, বার্মা ও সব দেখা যায়। এদিকে সিলেট আর এদিকে পঞ্চগড় আর ওদিকে হালুয়াঘাট, এরপরে মেঘালয়, বিভিন্ন পাহাড়ের পাদদেশ। বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আল্লাহ তাআলা কবুল করে নাই। ওয়াজের বয়স কম হলো না, 64 বছর ওয়াজের বয়স, নামাজের বয়স 64, তবলিগে যাওয়ার বয়স 64, আমার বয়স যাচ্ছে 78, 2 কম 80, 2 দিন পরে কবরে আমি হয়ে যাব বাসি। নাই তো, বয়স শেষ। সবিনয় নিবেদন, আদেশ নয় অনুরোধ, নীতি দুটা, এটা মুখস্থ রাখা লাগবে। এটা হলো রাজনীতি আর এটা মূলনীতি। আমি বললাম হুজুর আমি দোয়া করলে দোয়া হলে তোমরা হয়ে যাবেন ভালো পলিটিশিয়ান। জানো কি বলে? 100টা কথার মধ্যে 1000 মিথ্যা হওয়া লাগবে। শোনেন, ব্রিজ দিয়ে দেবো বলে কোনো খাল টান, আরে খাল কাটা ব্রিজ দিয়ে দেবো। এটা যদি তুই না বলিস তুই ভোট পাবো না। তোমাদের ঘর পর্যন্ত ইটা দিয়ে দিব, আর তোমাদের যেখানে অসুবিধা সব সুবিধা আমি করে দিব। ভোট পাওয়ার পরে দেখাও নাই, সাক্ষাৎ নাই, টাকের চাপাত পরে মরে গেল, গোষ্ঠী হজম হলো, এখানে খালও হলো না, ব্রিজও হলো না, শেষ।
আবার পাক্কা মুনাফিক হওয়া লাগবে, আবার মিথ্যাবাদী হওয়া লাগবে, আবার ধোঁকাবাজ হওয়া লাগবে। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া করতে পারি। একটা হলো মূলনীতি। মূলনীতির সাইজ হলো ওমর রাদিয়াল্লাহু খিলাফতের জামানায় দেখা গেল ওমর রাদিয়াল্লাহু 10 বছর 5 মাস 10 বছর 5 মাস 26 দিন 5.5 ঘন্টা তার খিলাফত এতদিন পর্যন্ত ছিল। উনি এরকম খিলাফতে অবস্থায় দেখা গেল ওই জামানায় যারা আমির হতো, ওই জামানায় যারা বাদশাহ হতো, ওই জামানায় যারা মেম্বার হতো, ওই জামানায় যারা সর্দার হতো, ওই জামানায় যারা মাতব্বর হতো, তারা সকলে ইমাম হইতো। আর এই জামানার যত পরদান্নালা জানি ওটাতে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের ওর ভাবে এটা হবেই না। তো ওই জামানার লোক যারা ইমাম হতো সর্দার জান্নাতি লোক, মেম্বার ওটাও জান্নাতি লোক, একেবারে গোলাম ওটাও জান্নাতি, এমনকি চাকর পর্যন্ত জান্নাত। এই ছেলেরাই থাম, সব জান্নাতি ছিল ওই জামানায়। আর এই জামানার যত বড় বড় লোক তারা সব জান্নাতি হয়ে গেল। এমনকি অনেকে বলল আমার হাসেনা মা হাসেনা এটা জান্নাতি লোক, এটাও বলে। আবার কয় খালেদাও জান্নাতি হলো, বলে মা গো মা, পায়ে হাত লাগায় বললি মা আপনি যখন এরকমভাবে যখন বাহিরে আপনি বাড়াবেন, আপনার মাথামণ্ডল মাথার চান্দির থেকে মা পায়ের তালু পর্যন্ত ঢাকিয়ে রাখা আমি আল্লাহ ফরজ করে দিলাম। হাতের মধ্যে মোজা এটাও ফরজ করে দিলাম, পায়ের মধ্যে মোজা এটাও ফরজ করে দিলাম। এরপরে মা গো মা, যার কারণে তুমি বাহিরে যেতে পারবা। 1 নম্বর দিল মেদিন হাসিল করা প্রত্যেক মুসলমান মেয়ে পুরুষের জন্য ফরজ। যেখানে গেলে এলেম শেখা যায়। মহিলা যদি শিক্ষিকা থাকে তার কাছে যাওয়া উত্তম। আর যদি না থাকে, ছেলে শিক্ষক যদি হয়, ছেলেটা যেন তোমার চেহারা না দেখে। তুমিও কোনো দিন ওই মাস্টারের চেহারা দেখো নাই, এখানে ওইরকম জায়েজ আছে, কিন্তু মেয়ে থাকলে দরকার নাই। আর যদি এরকম মেয়ে না থাকে তাহলে পড়া যাবে। 1 নম্বর। 2 নম্বর, স্বামীও নাই, আব্বাও নাই, ছেলেও নাই, ভাইও নাই, বাজারত যাওয়া লাগবে। এখন বাধ্য হয়ে পর্দার সাথে আপনার বাজার করে আনা লাগবে। কোনো পুরুষের শরীরের সাথে আমার শরীরটা যেন না মিশে। এবার কেন এখন বর্তমানের আওয়াজ হয়ে গেল মুসলমান একটা বাজারে আর পাওয়া গেল না। আমার পাঁচর টাজর থুসে মন খারাপ করিচ্ছেন। আমাকে দেবলে হয় না, সব নষ্ট। শোনেন, আমি দেখাবার পারছি। তাছাড়া একটা প্র্যাকটিক্যাল, অপটিক্যাল, ক্রিটিক্যাল, লজিক্যাল, থিওরিক্যাল বাস্তব প্রেক্ষাপট দিয়ে দিতাম, কিন্তু দেখান যাচ্ছে না। দেখান গেলে পরে 8টা জান্নাত আপনাদের সামনে তুলে ধরতাম ডান হাত দিয়ে, 7টা জাহান্নাম বাম হাত দিয়ে তুলে ধরতাম, কিন্তু দেখান যাবে না। মেলাগুলা জিনিস দেখা যায় না, যেমন মুখ দেখা যায়, কথা দেখা যায় না, যায় জিহ্বা দেখা যায়, স্বাদ দেখা যায় না, দাঁত দেখা যায়, শক্তি দেখা যায় না, লাগ দেখা যায়, বাতাস আপ ডাউন, দুর্গন্ধ সুগন্ধ দেখা যায় না, মাথা দেখা যায়, ব্রেন দেখা যায় না, হাত দেখা যায়, স্ট্রেন তার পাওয়ার দেখা যায় না, পাও দেখা যায় কিন্তু তার শক্তি চলত শক্তি দেখা যায় না, বেগম দেখা যায়, ভালোবাসা দেখা যায় না, আবার তরকারি দেখা যায়, স্বাদ দেখা যায় না, শরীর বডি দেখা যায়, রুহ বা আত্মা বা জীবন দেখা যায় না। এটা তো বোঝা লাগবে। আমরা কি বুঝেন আপনারা? যাই যা কয় একটা কাম হচ্ছে কিছু না, পাগল হ্যাঁ সব ঘুরিচ্ছে। কি মন খারাপ করলে দেখি, এই জন্য বোঝা লাগবে। শোনেন, বোঝার জায়গা হলো সফর, আর পাওয়ার জায়গা হলো কবর। বোঝার জায়গা সফর। আয়াত ফাঁসিও মানে সফর করো, ফিল আর্দ মানে জমিনের মধ্যে, আর বাতা মানে 4 আশহুরি 4 মাসের ঊর্ধ্বে। সূরা তাওবা 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, বান্দারে
বুঝার জায়গা সফর আর পাওয়ার জায়গা হলো কবর। রসুল বলেছেন কবর হয় বেহেশতের বাগান হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। এই জন্য মা গো মা, পায়ে হাত লাগা বলি মা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। মা গো মা, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। মা, আপনি যদি নেককার হতে পারেন, আপনি যদি এরকম কোনো পরপুরুষ যদি আপনাকে না দেখে, আর আপনিও কোনো পুরুষকে দেখলেন না, আপনার আপন পুরুষ এরকম স্বামী আছে দেখলেন, আবার ছেলে আছে দেখলেন, আব্বাও আছে তাকে দেখলেন, ভাইও দেখলেন, ভাগিনাকেও দেখলেন, ভাতিজাকেও দেখলেন, বোন পুতকেও দেখলেন, আর এরকম তার ভাই ভাবে 14টা পুরুষকে দেখলেন মা, আবার অবেন সময় না দেখাই ভালো। এরকম মহিলা যদি নেককার হয় 70 জন ওলির চেয়ে, রসুল বলে মেয়েটার দাম বেশি। 70 জন ওলি জান্নাতে যাবে, এই মহিলা তাদের 500 বছর আগে জান্নাতে থাকবে। এই মহিলা হলে এখন মনে করেন আপনি স্কুলের ম্যাডাম চলে গেলেন, তো স্যাডাম আছে 3টা, ওরা দেখিচ্ছে এ তাকায় আছে, তো এক ম্যাডাম করতে তাকাচ্ছেন, বলে তোমার দিকে তাকাই নি, কে আমার দিকে তাকা আছে, তোমার স্কুলে তোমার চাকরি হবে না, যাও। কথা বুঝে পেরেছেন না পারেন? এ হলো ব্যাপার। তো তাকায় কি করে? ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। সূরার নাম দ্বন্দ্ব বিদ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা, এক কথায় সূরার নাম দল বাংলা, আরবি নাম সূরা হলো আহজাব 22 পারা। ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। কোরআন শরীফের আয়াত। ও নবীর বিবিরা, মুসলমানের নারীরা, ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বিধান দিলেন, ও নবীর বিবিরা, মুসলমানের নারীরা, ইনি তাকাইতুন্না ফালা তাকদানা কাবিল কাউল। আল্লাহ বিধান দিলেন দুটা। ও আমার মা, পায়ে হাত লাগায় বলি মা, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় আমার অন্তরের অন্তঃস্থলে জমায়া রাখো, আর মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়া রাখো। কেন ঢাকা রাখা লাগবে? আপনার চেহারা যদি পরপুরুষ দেখে, দেখার সাথে সাথে ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, মনে মনে জেনার কুকল্পনা করবে। কি হয়ে গেল রে, কবে না এটা? বুড়া মানুষ হলো, চোখ ডোলে আবার তাকাবে। যুবকের তো শরীরে হাত দেওয়া যাচ্ছে না, গরম আগের থেকে আছে। মা গো মা, আপনি স্কুলে কলেজে ভার্সিটি চলে গেলেন, হাজার হাজার যুবক তো দূরের কথা, হিন্দু মানুষও দেখলো, বুড়া মানুষও তাকায় দেখলো, দেখার পরে ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, মনে মনে জেনার কুকল্পনা করলো। 1000 লোক 10 বার করে যদি জেনার কুকল্পনা করে, মা পায়ে হাত লাগায় বলি মা, আপনি 10,000 কবিরা গুনাহ নিয়ে ঘরের মধ্যে ফিরলেন, আপনার দাম বেড়ল না কমে গেল? কতক্ষণ? তো এই জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। তো এখন যেগুলা শিখেছেন, আইএসসি, বিএসসি, বিসিএস, কেডার মেডার, যত ফেডার টেডার আছে, এগুলা সব ইসলামের থেকে আউট অফ সিলেবাস। কেমনে? ওয়াসসাবিরিনা ওয়াসসাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি কায়িমান বিল কিস লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরার নাম ইমরান, আলে ইমরান, মানুষের নাম। 17 নম্বর আয়াত খুললেই পাবেন, যেখানে আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা গো মা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য
5টা বিধান আল্লাহ দিয়ে দিলেন। 1 নম্বর সাবেরিন, মাগমা ধৈর্যশীল হওয়া লাগবে। 2 নম্বর সাদকিন, সত্যবাদী হওয়া লাগবে। 3 নম্বর কানিতিন, বিনয়ী হওয়া লাগবে। 4 নম্বর মুনফিকিন, দাতা হওয়া লাগবে। 5 নম্বর ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহর কাছে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, মাগমা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে, জিকির আজকার করা লাগবে। আর আল্লাহর কাছে ফালিয়াদাহু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দা লাগবে। মা এগুলো গুণ যদি অর্জন আমরা করতে পারি, মা আপনাদেরও করা লাগবে। আমরা যারা আছি যদি করতে পারি, দুনিয়ার থেকে জান্নাতের সুগন্ধ পায়া আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত সামনে তুলে ধরে। মরে গেলেন না, ব্যস্ত চলে গেলেন, বাড়িটা নয় তো। এই যে মনে করে বাগান বানাচ্ছেন, বিল্ডিং বানাচ্ছেন, ভূতে খাবে, পরে লুটপাট করে খাবে। আপনার নাই তো, আপনার খালি 2টা, এটা যা খায়া হজম করেছেন ওটা, আর যেটা পরে কুটি কুটি করেছেন এটা। এছাড়া সব মানুষের তো, যারা বোকা, গাধা, আনফর, গবেট, লেভেন্টিস, লনসেন্স, আউট অফ সিলেবাস, এরা এগুলো করবে। তাহলে আপনার কি গবেট? কথা শোনেন, আপনার সম্পত্তি ভালো করে শুনে নেন। বউ যদি টাটকা থিয়া ছিলে যান, একটা ছেলে হচ্ছে 4 বছর বয়স, 5ম বছরে আপনি কবরত চলে গেছেন। আগলা পক্ষের 2 ছেলে 3 মেয়ে আছে। আগলা ছেলে 2 আগেলকার পক্ষের 2 ছেলে 3 মেয়ে, তাদের 3 মেয়ে 3টা ছেলে পেয়ে গেছেন। আর 2 ছেলের জন্য 2টা ম্যাডাম পেয়ে গেছেন। ম্যাডাম ছাড়া ভালো লাগে না, পর্দা নিশান মনে ধরে না, নামাজি প্রেস্টিজের ব্যাপার। আর কারোর সাথে কথা কবে না, এই বউ দেয়া ঘর চলবে না। দেবরের সাথে কথা কয় না, চাচার সাথে দেখা করে না, আপন কি ছেলের মামার সাথে দেখা করে না, কারণ মামার সাথে দেখা করা হারাম, চাচার সাথেও দেখা করা হারাম। এরাও জেনার কল্পনা করবে, এই বউ ঘর তো টান লাগবে না। ম্যাডাম অকলিয়ায় দুনিয়ার মানুষ জাহান্নামে চলে যাক। মন খারাপ করছেন? আমার বলার কিছু নেই, আমি বলবার চেয়েছিলাম একটা, কিন্তু আস্তে আস্তে পারাপারি দেখে একে সরাসরি ওয়াজত স্টার্ট দিচ্ছে। কথা বুঝছেন? কানে আসতে এই হসে ওই হসে, এগুলো আর করার দরকার নেই। কথা বুঝছেন? কেউ কারো নয়, সব পর গিজগিজ করছে, আপন নাই। তো বলছিলাম মায়েরা যারা আসছেন, বা আপনাদের দাম সবচেয়ে বেশি, এত বেশি মেয়েদের দাম। 70 জন অলির চেয়ে একটা নেককার মেয়ের দাম বেশি। 70 জন অলি আল্লাহ আগে 500 বছর আগে মায়েরা যারা আসছেন, আপনারা জান্নাতে ছিলেন। আর স্বামীকে যদি সন্তুষ্ট করে মরে যান, স্বামী ডাক দিলে ধরে না, যে প্রিয়তম স্বামী আমার, পরিচয় ছিল না, পরিণয়ে আবদ্ধ হয়ে গেলাম। বলো স্বামী বলো, বলো স্বামী বলো, আমাকে পেয়ে তুমি সন্তুষ্ট আছো কিনা? আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার কথাবার্তা, আমার কাম কাজ, এটা দেখে তুমি কি সন্তুষ্ট আছো কিনা? বলে আমি সন্তুষ্ট হলে কি হবে? তোমার যে শ্বশুর আব্বা, আব্বাকে সন্তুষ্ট করলে কাজ হবে। তার চেয়ে আমার মা, বাতাসের আগে ওর বাতাসে বেশি, ঝড় উঠাই থাকে। মাকে যদি সন্তুষ্ট করো, ও বেগম আমার রে, আমি দোয়া করে দিই, মরে যদি আগেই যাস, আমার 500 বছর আগে তোরে জান্নাতে রাখবে, রাখবা। চিন্তা করে তো সেলে বউটাও নাই তো, এখন সব ম্যাডাম হয়ে গেছে নাকি? গান মিয়া মানুষ নাই এখন। কথা না, কাপড়ের কথা বলি না। আরে কাপড় তো সেটা তো একটা আলাদা। কাপড়ের মনে করে গলার নিচে অনেক সময় কাপড়ই থাকছে না, অন্য ভাব। কি বলবে? দেখেন না, বলে আমি তোমাকে দেখা যায় নাই, আসছেন কেন এখানে? আর এক ঝামেলা, ওটা আশপাশে যাওয়া হবে। কত বুঝতে পেরেছেন? আর এই যে ফটো, ওরে আল্লাহ, এ দুজন খালি দাউ দাউ করে চলিচ্ছে। আমিও শেষ। এই যে ফটো তুলিচ্ছেন, কে হাদিস আপনারা জানেন না? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে
প্রথমে তিন কিসমের মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা শোনেননি আপনারা? আসমা রাদিয়াল্লাহু আনহা রসুলের যে জাসস আম্মাজান আয়েশার বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহা 101 বছর জীবিত ছিল, চোখের পাওয়ার অটুট ছিল, দাঁত একটাও পড়েনি, জান্নাতি মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা। আর আয়েশারও বয়স কম নয়, 60-62 বয়সে উনি চলে গেছে, কিন্তু আসমা 101 বছর জীবিত ছিল আর তার দাঁত একটাও পড়ে নাই, চোখের পাওয়ারও অনেক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিটি ছিল, এরা জান্নাতি মেয়ে ছিল, জান্নাতি মেয়ে। কিন্তু আসমা বলেন আমার প্রিয়তম স্বামী জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখেছেন, কিন্তু জুবাইর ছাড়া আমি কোনো পর পুরুষকে দেখাইতে দিতাম না। একবার আমি এরকম গরুর ঘোড়ার জন্য, উটের জন্য, ঘাসের জন্য বাইরে গেলাম, ঘাসও উঠালাম, সমস্ত শরীর ঢাকা ছিল। আর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি যে আয়েশা আমাকে ডাক দিলেন, ডাক দে বলে তুমি এরকম এই সোয়ারির পিছনে বসো। আম্মা জানা আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যে বসবো আমাকে বড় লজ্জা লাগে, উটের পিছনে আমি যে থাকবো আমার বড় লজ্জা লাগে। আর যদি আমার স্বামী জুবাইর যদি শুনতে পায় তার কাছে কত খারাপ লাগবে। প্রথম রাসূলুল্লাহ আপনি জান্নাতি মানুষ, রাহমাতাল লিল আলামিন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন সোয়ারি বাদে আপনার আগে যেন মদিনা পুষতে পারি। রসুল দোয়া করলেন, দেখা গেল রসুলের অনেক আগে আসমা ঘরে পুষে গেছে, ওটা নেই। আর আমাকে এমন গাড়ি একটা চাপা অন্য ভাব, অত ভাবের কথা বলবো না। কি হলো কি ভালো শোনেন, মন খারাপ করছেন নাকি? মন খারাপ করলে ছেড়ে দেবো, অসুবিধা নেই, কেউ কারো লয়, এটা ভালো করে মুখস্থ করো। সব দুশ্মন গিজ করছে, দুস্থ নয়। কেডা সেটাও বলতেছি, আয়াত দেই পড়ি নাকি গান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মানে ভাই, ওয়া উম্মিহি মানে মা, ওয়া আবিহি মানে বাপ, ওয়া সাহিবাতিহি মানে সহবত মানে বউ, ওয়া বানিহি মানে নিজের যে সন্তান সন্ততি। আমি আল্লাহ তোমাদের 5টা জিনিস এরকম দেখা দিলাম, যদি যদি তুমি নেককার বানাতে পারো, তুমি যদি জান্নাতি মানুষ বানাতে পারো, তুমি যদি চেষ্টা করো আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আর তোমার এই হাল দেখো বললাম, তোমার যে মা আছে, তোমার যে ভাই আছে, তোমার যে আব্বা আছে, তোমার যে বেগম আছে, তোমার যে সন্তান সন্ততি আছে, এদের যদি নেককার বানাতে পারো তাহলে তোমাকে কিয়ামতের মাঠ তো দূরের কথা দুনিয়া তো সাহায্য করবে। কবরে ডেলি যায় 10 বার ইখলাস কুলোর সূরা পড়বে, 4 বার ফাতিহা পড়বে, ফালাকার নাস 3 বার পড়বে, ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে। আমার বান্দারে ডেলি তোমার কবরে 10টা করে এরকম ভাবে জান্নাতের বালাখানা তোমার সন্তানের কাছ থেকে, তোমার মায়ের কাছ থেকে, তোমার আব্বার কাছ থেকে, তোমার বেগমের কাছ থেকে, সন্তান সন্ততির কাছ থেকে তুমি এগুলো পাওয়া যাবে। তোমার কবর নয়, এই কবরটা জান্নাত হয়ে গেল। নাই তো শোনেন, 4টা কাজ আছে। এবার কি হলো রে, কি হলো ভাই? কতগুলো গুরুত্ব ভাই, এটার ফ্ল্যাশটা বন্ধ করেন মোবাইলের। কতগুলো গুরুত্ব দিয়ে শোনেন, কেউ কারো না। কার জন্য আপনারা সংসার বানাচ্ছেন, থুইয়া চলে যাচ্ছেন। একটাবার আরে সেদিন একটা লোক ঢাকাতে মারা গেল, আমি নিজে দেখলাম। ঈদের আগে ঢাকাতে বক্তৃতা ছিল, ঢাকা শহরে, ওই তবলিগ আলালি আছে, তা 3 ঘন্টা কত খাওয়া লেগেছে এই আয়াতের উপর। তো দেখলাম ওই লোকটার 35টা বিল্ডিং আছে, 30 তলা, এক তালাতে 10 পরিবার থাকতে পারে। 10 পরিবার নিয়ে গেলাম একেবারে কলকাতায়,
মাদ্রাজ হয়ে একটানে সিঙ্গাপুর আউট হয়ে গেল, আমেরিকা চলে গেল, ওয়াশিংটন জব দিয়ে দিল, আর সে এরকমভাবে কানাডার জাম মরে গেল। প্লেনে তাকে নিয়ে আসা হলো, তারপরে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো, আর তার যেখানে গ্যারেজ থাকে সেখানে নিল। তার যে বাড়িটা ছিল দেখা হলো না। লাইন একটা নাম, সেটা হলো যদি চোখে দেখতে না পান তাও আপনার নাম কানা হয়, তাও বেঁচে আছে। যদি আপনি কানে না শোনেন, নাম ঠস হয়, তখনও আপনি আপনার ঘরে যেতে পারেন। যদি আপনি ধরতে না পারেন, লুলা হয়ে যান, তখনও আপনাকেও জব দেয় না। আবার আপনি যদি কথা বলতে না পারেন, তাহলে আপনার নাম এরকম বোবা হয়। ব্রেনে যদি না কাজ না করে, পাগলা ভাই। মেয়ে যদি ব্রেনে কাজ না করে, পাগলি তারে গয়, তাও তার ঘরটা থাকে। কিন্তু যদি রুহ বেড়া যায়, জান বেড়ে গেলে তার নাম লাশ হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কত সত্য কথা। মৌত কেউ যাবে না। তো মৌতের সামনার জন্যই আয়াতগুলো পড়েছি। মন খারাপ করেছেন? কোরআন শরীফের আয়াত আমি আমাকে বলেছে আমার হুজুর, হুজুর এই নবীদের একটা কাহিনী কিচ্ছা দেবে। আমি কিচ্ছা যাওয়ার টাইম পাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? তবে একটা কমনি, যদি সময় থাকে, দেখা যাক কদ্দুর কি হয়। শোনেন, তো সংক্ষিপ্ত কথা হলো এটাই, এই মাল মানে বিপদ, আপদ, মুসিবত, মৌত। এই মালের থেকে বেঁচে থাকা লাগবে। মনে থাকবে না? মনে থাকবে না। আল্লাহ রসুল বলেন, তিনজন ভাইয়ের কথা বললেন। এক ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাইজান তুমি আমার কি উপকার করবেন? বলেন কি? আপনার শক্তি আর বুদ্ধি যতক্ষণ, আপনার সাথে আমার সম্পর্ক ততক্ষণ। আপনার শক্তি যখন মাইনাস হবে, বুদ্ধিও যখন মাইনাস হয়ে যাবে, ওই দিন আপনাকে আমিও মাইনাস, তালাক দেয়া অন্যের হাতে চলে যাব, তোমার কাছে থাকবো না, তোমার ধারও ধারবো না, তোমার গায়ের গন্ধে আমি এখানে থাকবই না। কারণ বুড়ে হয়ে গেলে, প্যারালাইজড হয়ে গেলে, হাগামতো যদি শুরু হয়, আচ্ছা ওটি থুবে যদি খেদমত করবা চায়, এমনভাবে ঠেসা তবে বলিস না। কিসের খেদমত? ছেলে যদি পায়খানা করে, মা আদরে সুন্দর করে পরিষ্কার করে, সোনার ডলারে, করেজার ডলারে, আবার অনেক সময় মরিস, ডেলি মরিস, এটাও কয়। কিন্তু কলেজার টুকরা আবার ধুয়ে পেগলে লাই। আর যদি দাদা ঠাকুর যদি এরকম হাগাহাগি করে, ওরে বাবা ধরে আর মরিস না কেন, অন্য ভাব হয়। এলো অবস্থা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পিতামাতা তোমাদের জান্নাত আর জাহান্নাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে? পিতামাতার মুখে যদি হাসি ফোটাও তাহলে জান্নাত, আর চোখে যদি পানি গড়ায় দাও তাহলে জাহান্নাম। যতবার তাকাবেন নেক নজরে, দয়ার নজরে, তত কবুল হজ আমল নামায় লেখা হচ্ছে। যার পিতামাতা নাই তার হজও নাই, কিন্তু হজ যদি ফরজ হয় ওটা কিন্তু নাই। হজ 20 বছর আগে ফরজ হয়ে গেছে। ওই পিতামাতার দিকে ডেলি কয়, হুজুর আমি 100 বারকে তাকাই, তাহলে হজ হচ্ছে না? বলে হ্যাঁ হবে। তো আসলটা ওটা যে আমি করে নি, তো কাবের হ্যাঁ মরে যাবো, অসুবিধা কি? আমি আল্লাহ বিধান দিলাম, আমার ঘর জিয়ারত করার সামর্থ্য দিয়েছি, আপ ডাউন খরচও দিয়ে দিছি, কিন্তু তুই এরকমভাবে অলসতা করে, কৃপণতা করে, বখিলি করে, কঞ্জুস মার্কা হয়ে তুই আমার ঘর তোয়াব করলি না। রসুল বললেন, ইফিল মাউতি ইয়াহুদু ওয়ান নাসারা, হয় সে ইহুদি আমলো, না হলে তারা নাসারা খ্রিস্টান আমলো। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ তার নেক আমল
রসুল বলেন ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত বললেন ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যা বান্দা বান্দি তোর সমস্ত আমল বাতিল হয়ে গেল, অকেজ হয়ে গেল, একবারে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তুই জাহান্নামে চলে গেল। এজন্য আমল করা লাগবে ঠিকই, কিন্তু আমলগুলো যেন নষ্ট না হয়। কথা বুঝতে পারিছেন না? পারেন না? অল্প আমল হোক, অল্পই হোক, কিন্তু নষ্ট হয়নি, ভালো করে রাখছে। এই জন্য আল্লাহ কয়ে দিছে বান্দারে তোমরা দুনিয়াতে পাঠালাম ঠিকই, কে নেক আমল আমি আল্লাহ আমার কাছে আনতে পারে, করতে পারে, ওটা লয়, লিয়া যাওয়া লাগবে। অনেক করেছেন বিদেশে যা, বহু টাকা এরকমভাবে কামাই করেছেন, কিন্তু আপনার যে সকাশকি আসলো ওরা সব খায়া শেষ করেছে। আর অনেকে পাঠাইয়া দিচ্ছে, কেমন মাঝখানে কী হলো রে বা কী হলো, পাতলা হয়ে যাচ্ছে, কি সব চলে যাবেন নাকি? চলে যাবেন? শোনো, বাড়ি আমাদের জান্নাতে। বাড়ি কোথায়? কোরআন শরীফের আয়াত। কেমনে? ওয়া মান দাকা লাউ কানা আমিনা। কোরআন শরীফের আয়াত। যে ব্যক্তি আমি আল্লাহ আমার ঘরে প্রবেশ করলো সে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলো। যে আমার মাহফিল আমি আল্লাহ আমার কথা শোনার মজলিসে প্রবেশ করলো, ওয়া মান দাকা লাউ কানা আমিনা, আল্লাহ বলেন সে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এটা জান্নাত। বুঝা পারছেন না? তাই যখন এখানে কয়েক ঘন্টা আগে দিন ছিল না কথা কেন দিন ছিল? এখন যে কয়েক সময় কথা হবে, এতটুকু সময় জান্নাত থাকবে। কিছুক্ষণ পরে সকাল হবে, তাহলে আবার দিন হয়ে গেল। আল্লাহ কয় বান্দা বান্দিরে যেখানে দিন হয় কয়েক ঘন্টা পরে আমি আল্লাহ সেখানে আবার এত হয়, দিনও হয় আবার এত হয়, ভালো হয় আবার মন্দ হয়, ঠিকও হয় আবার বেঠিক হয়। আমি জোড়া জোড়া করে আমি বানাচ্ছি, যেমন কালো আর ফর্সা, লম্বা আর খাটো, দেশি আর বিদেশি, আরবি আর আজমি, আসমান আর জমিন, লম্বা আর খাটো, চিকন আর মোটা, পুরুষ আর মেয়ে। হুন্না লিবাসুল্লাহ, আমি আল্লাহ জোড়া জোড়া করে বানাইছি। বান্দারে তোদের জন্য জমিন আর আসমান এটা জোড়া জোড়া, জমিন আসমানের মাঝখানে বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমরা ভালো করে আমল করো, পরীক্ষা এটাই ভালো আমল নেয়া। আমি আল্লাহ আমার কাছে যখন আসবে আমি আল্লাহ দেখব আর বলবো যা বান্দা যা, যেরকম চেয়েছিলাম সিধা জান্নাতে চলে যা। মা গো মা, পায়ে হাত লাগায়া বলি মা আপনাদের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফে রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জননীর পদতলে সন্তানের জান্নাত। মা গো মা, আমার পায়ের নিচে এরকম জুতা স্যান্ডেল থাকে, কবরময় এরকম গোবরও থাকে, ময়লাও থাকে, খোয়া থাকে, কাঁটা বন অনেক থাকে, আবার পচা পানি পচা কাদো থাকে, অনেক কিছু থাকে মা। আর আপনার পায়ের নিচে আল্লাহ 8টা জান্নাত সাজায়া রাখছে। এজন্য মেয়েদের কেমন হলে, এজন্য যে সমস্ত মায়েরা যারা, মেয়েরা আছে না, মায়েরা যারা আসছেন বা সবিনয় নিবেদন, আদেশ নয় অনুরোধ, যতটুকু পারেন যাতে আপনার কোনো পরপুরুষ না দেখে। দেখলে পরে মনে করেন হিন্দুরা, হিন্দু মানুষ তাইও দেখে জেনার কুকল্পনা করেছে, আচ্ছা এটা সহজ। আবার মনে করেন আমার প্রতিবেশী, তারাও বারবার তাকায় দেখে হয়। দেখা গেল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পরে কিন্তু মনে থাকে না, মার কিনারে দাঁড়ায় দাঁড়ায় কয় বলো মা বলো, আমি নিয়ত করেছি কয়েক হাজার হাদিস একবারে হুজুরকে শোনাবো, কিন্তু মনে থাকে না। বলো মা বলো, তুমি এরকম তোমার পেটে থাকাকালীন তুমি কি নেক আমল করেছ না গুনার কাজ করেছ? মা বলে বেডরে আমি তোকে নিয়ে কোরআন শরীফ 18 পারা তোকে শোনাইতাম, পেটে তো শোনাইতাম, কুলেও শোনাইছি, এই জন্যে 18 পারা হয়ে গেছে। মা তুমি তাহলে আর 12 পারা পড়লে ভালো হতো। হাদিস কেন মুখস্থ হয় না মা বলো? বলে আমি একটা কাজ করেছি, প্রতিবেশীর মেয়ে এরকমভাবে টক আর আমতা এ শুকাতে দিয়েছিল, ওরই
মিথ্যা না, কামড় দেয়া খেয়েছিলাম, এই জন্য এটা কলবে যে টাচ করছে। তুই তখন পেটের মধ্যে ছিলি, এই জন্যে মনে হচ্ছে না। যা বেটা যা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আজকে তওবা করব, দোয়া করব, আল্লাহ তোর ব্রেন পরিষ্কার করে দিবে। আর আমাদের ওরে আল্লাহ, মা পেটে যখন সন্তান আসে, ওই পেট ওই 4 দেওয়ালের মাঝখানে ফলে, বেড়ে দেওয়া হবে না। বেড়ে গেলে কি হবে? যত পরপুরুষ দেখবে ওদের আসল লাগবে। কিন্তু শর্ত হলেই, আমি বিবাহ করেছি, 500 টাকা দেন মোহর। আমি মোহর বুঝেন, মেয়েদের লজ্জাস্থানকে ফুরুজ বলা হয়, পুরুষের লজ্জাস্থানকে জকর বলা হয়। মনে করেন এই যে দেখলেন, এইটা এরকমভাবে মোহর টাকা দিয়া, তারপরে টাকা ছাড়া যদি হয়, জরস সন্তান হবে, অবৈধ হয়ে যাবে। তুমি যা দিতে পারবে নগদ দিয়ে তুমি বিবাহ করো, তারপরে তোমরা ব্যবহার করো, তার আগে হাত দিও না, মোহর নষ্ট করো না। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা, রাসূল বলে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মোহরটা ফরজ বানায়া দিলাম। এমনি ছেলেবেলে কথা শোনে না, সব যে অজাগ্র হচ্ছে। হওয়ার কথা ছিল ভালো জাদা, শাহজাদা, হালাল জাদা, 3টা বাদ হয়ে খালি হারাম জাদার পত্তন হচ্ছে। মন খারাপ করলেন? আরে হওয়ার কথা ছিল আনোয়ার, হয়ে গেছে সব পাক্কা জানোয়ার। কাক কি বল বাবা? রবিকুল ভেবাচ্ছ কি আছে? বাবক করছে, কয় না কি কয়? আরে 4টা আমল আছে, তারই 3টা বাড়িতে চলে না। আপনি আপনার ছেলে মেয়ে বউ বেটি আদেশ করলেন শোনে না, নিষেধ করলে মানে না, উপদেশ যখন দেন কয় বুড়া ভক 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 বেশি হয়ে গেছে। বড় ছেলে ডাক দেয়, কয় ঢাকা চলে যাচ্ছি। বুড়া তুই মরবি, তোর কবরে ঘাস হবে, তাও আমি আসবো না, তোর এই ভক ভকি ভালো লাগে না। কয় কি বুঝিস? আমি কিছু বুঝি না, তো তোরা হলো কিভাবে? কত বুঝতে পেরেছেন? চিন্তা ভালকে করে কি বলবেন? এই তো অবস্থা। শোনেন, বাড়ি আমাদের এখানে নয় তো, কবর হয় বেহেস্তের বাগান হবে, নাহলে জাহান্নামের গর্ত হবে। তো বলছিলাম, আমেরিকা কানাডা যায় লোকটা মারা গেল, প্লেন ভাড়া করে। এই 1 নম্বর লোকটা শক্তি আর বুদ্ধি যতক্ষণ, সম্পর্ক ততক্ষণ। দ্বিতীয় ভাইকে ডেকে ডেকে বলে, ভাইজান বলো, ভাই বলো, তুমি আমার কি উপকার করবে? বড় ভাইটা দেখলেন তো দাঁত ভাঙ্গা জবাব দিয়ে গেল, তোমার শক্তি আর বুদ্ধি যতক্ষণ, তোমার সাথে থাকা সম্পর্ক ততক্ষণ। শক্তি আর বুদ্ধি মাইনাস হয়ে যাবে, আমিও তোমাকে তালাক দিয়ে মাইনাস করে অন্যের হাতে যাব। তোমার চেহারা দেখতে রাজি না, তোমাকে আমি বারান্দায় থাকতে দিতেও রাজি না। বুড়াক ঠেক পরে দেয় না, হট হট কুত্তা খেতাচ্ছে। কথা বোঝেননি? তো বলে, ভাই কি করবেন? দ্বিতীয় ভাই জিজ্ঞাসা করলে, বড়টার উত্তর শুনলেন, তুমি কি করবা? বলে, তোমার সঙ্গে ওতপ্রোতভাবে আছি, কেউ যদি গালিগালাজ করে 2 পাটি দাঁত ভারতে পাঠাইয়া দেব, যদি তোর গালে থাপ্পড় দেয় ওকে আমি সিঙ্গাপুরের উপর দিয়ে দেব, আর যদি গালিগালাজ করে উষ্টা আসে গোষ্ঠীতে ব্যতীত থুব না। বলে, ভাই শক্তি দেখায় না, যদি আমার বেমার হয় কি করবা? বলে, ঢাকা এরকমভাবে ক্যান্টনমেন্ট হাসপাতাল, ওটা মাইনাস হয়ে গেলে স্কয়ার হাসপাতালে নিব, ওটা মাইনাস হয়ে গেলে পিজি হাসপাতালে নিব, ওটা যদি মাইনাস হয় মাদ্রাস নিয়ে যাব, মাদ্রাস যদি মাইনাস হয় তোমাকে এরকমভাবে কি করব? সিঙ্গাপুর নেব, সিঙ্গাপুর যদি মাইনাস হয় যা তোমাকে আমেরিকা কানাডা ওয়াশিংটন দেব, যদি মরে যাই। বলে, প্লেনে ভাড়া করে নিয়ে আসবো। নিয়ে আসে কি করবেন? বলে, 4টা কাজ করব। 1 নম্বর গোসল, 2 নম্বর কাফন, 3 নম্বর জানাজা, 4 নম্বর দাফন। ভাই রে, 4টার পরে কি করবা? চলে আসবো। এটা হলো 2 নম্বর। এটা হাসির কথা বাপু না, তা হাসিচ্ছে ভালো, ছেলেবেলে কথা শুনিচ্ছে। শোনো, কোনোদিন কোনো ছেলে মেয়ে অভিশাপ দেবেন না। আমি রহনপুর থেকে ওয়াজ করে এসেছি 82 সাল, রহনপুর থেকে। আমার সাইকেল তখন 50
55, 50, 55 সকালে ট্রেনে এসেছে। এক মা ঝাঁটা নিয়ে এই ধরনের ছেলে ঝাঁটেলে তারা করছে। আমি চলে আসতেছি, আমার আগে একটা ট্রাক আসলো, ওই ছেলেটা ট্রাকের দিছে পরে কিচ্ছু থাকলো না, চামড়া দুই চামড়া সমান হয়ে গেল। মার এক সাইডে পরে হাউমাউ করলো, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু লাহুম্মা লাকুম ইউনাদুকুল্লাহ ইয়াউমিন লেদুনিল মাউতি ওয়াবনাউনিল খরাবি লেদুনিল মাউতি ওয়াবনাউনিল খরাবি মুর্দায়ে সাদ সালেরা আয় মেকুনাদ এবাজুদ হক দিগারে কাই মেকুনাদ এবাজুদ হক দিগারে কাই মেকুনাদ ওয়াল কদর খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত ইল্লা বিকদারে মা'লুম। আয়াত বললাম, হাদিস বললাম। এজন্য খবরদার, নিজের ছেলে, নিজের বউ, তারপরে অন্য মানুষ অভিশাপ দেওয়া, গালিগালাজ করা করবেন না। আপনাদের কি হচ্ছে জানি না, আমার 64 বছর হলো ওজা নামাজের বয়স, একটা ওজা এখনো হয়নি, না গেছিলাম। কেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ ওয়াজ করে বুঝাইলেন, বান্দারে সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। কি আসা পর্যন্ত? তাহলে পূর্ণ কি দিয়ে করবেন? রসুল বলেছেন 4টা আমল দিয়ে পূরণ করো। কয় আমল? 4টে। 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে 100, উপরে 4000 যদি পড়েন তাহলে রোজা আপনার কি হবে বুঝা যাবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তাহলে ইমানের কলমা, কলমা লাউজা একবার কালমা পড়লে 7 আসমান জমিন এক পাল্লায় রাখলে অপর পাল্লা যদি কলমা রাখেন, কলমার পাল্লা ভারী হবে। যদি 4000 বার পড়েন, 4000 7 আসমান জমিন তার থেকে ভারী হবে। ওজনটার ওজন কত হবে? আপনার ওজন কত হবে? পড়েন, পড়েছেন তো বা কাম করার টাইম পাচ্ছে না। আরে কি কাম? যেগুলা কাম করে চলে সব আকাম, আর যেটা কাম ও বাদ দিছে, আকাম প্লাস করেছে, ওটা মাইনাস করেছে। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিচে 100 বার, উপরে 2000। এটা যদি পড়েন আল্লাহ খুশি হয়ে যাবে। ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমাদের যত আমল আছে বাদ দিয়ে দাও, তোমাদের যত তাসবিহ আছে বাদ দিয়ে দাও। আমার হাবিবের এতিম উম্মত, ওজাদার উম্মতের দোয়ার মধ্যে তোমরা আমিন আমিন বলতে থাকো। ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেয়। ইফতারের সময় দোয়াই নাই, দোয়া ভুলে গেছে। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এমন সময় আপনার এরকম লাতি আবার ছোট্ট ছেলে ডাক দেখায়, আব্বু এই যে ডান দিকে দাদা বসে বসে খেজুরগুলো গত বছর বুকে আবার দিয়েছিল, দাদা এখানে নাই, আব্বা পানি আটকাতে পারে না, মাও পানি আটকাতে পারে না। আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা আবার এই ছোট্ট বান্দা 6 বছর বয়সে রোজা কম করে নাই, পূজা পুরা করেছে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। এত দাবি রোজা করেছে, যাও ফেরেশতা যাও, 10 লক্ষ তোমার কম আছে। আরো এরকম তার যে দাদা এবং তার গোষ্ঠী আহালকেও আমি জাহান্নাম থেকে ছুটি দিয়ে জান্নাত দিয়ে দিলাম। अगर खाई के दर जन्नत रसदे नेकियों ने कोई सद किताबू सदवारा का दनार कौन
সেনারা আজ এসকে গল যারে গন সেনারা আজ এসকে গল যারে গন বান্দা ওই জান্নাতের বালাখানা যদি পাইতে চাও নেকির কাম করো আর নেকির কাম করো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখনো সময় আছে। সওয়াল সাদের রোজা কারা কারা করেছেন হাত তুলে দিন। করেননি? কাল থেকে বাড়িতে আজকে পারলে আজকে পর্বতে ভাত খাবেন, নাহলে কাল থেকে করবেন 6টা। কয়টা? কারা কারা করবেন না হাত জাগান দিন। এই 6টা কাল থেকে করবেন, কোনো কথা নেই। কথা শোনো, আমার কথা বললাম। এতগুলা জমি সব আমার, কিন্তু একটাও লয়। ঘটক করছে যে দেখিচ্ছেন যে দাগে দেয়, আর আমি বিএসসি পাস, এবার এনআর শোধ পড়েছি, পড়াই জানে না। ছেলে 12 টেস্ট, মাঝে মাঝে ইংরেজি কয়। ঘটক এখন যে মেয়ের বাপে কয় এই তুই কয় ইংরেজি দিয়ে কথা বলবি, আমি যেন এরকমভাবে পাস করতে পারি, আমি যে ঘটক আমি যেন ফেল না করি। এগুলা হচ্ছে। ওজার মধ্যেও ঘটকি করেছে, ইফতারের সময় জানো আর ইফতারত বসেছে। কথা বুঝতে পেরেছে? আর ওজাদার ব্যক্তি ইফতার করবে, জানোয়ার আনছে না। আর কথা বুঝা পারেননি? বাসর ঘরে যেটা দরকার ওটা না যায়, ছোটটা যাচ্ছে হবে। ওজা না থাকে ওই যাচ্ছে বাসর ঘরে ক্যাসাল বাতাচ্ছে না। মন খারাপ করলেন, ক্ষমার নজরে দেখবেন। কি বলবেন প্রসঙ্গে বললাম। এই আর দুটা আমল না করা বুদ্ধি নাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া ইন্নী আউযু বিকা মিনান নার। জাহান্নাম থেকে নাজাত চাবা, জান্নাত এরকম 2000, জাহান্নামও 2000 নাজাত চাবা। এ হলো 4000 আস্তাগফার, 2000 6000, আর 4000 কালেমা, এরকম 6 4 10,000 উজা পূরণ হয়ে গেল। লোকটা ইফতারের সময় ওরই হাতের দ্বারা, ওর ইফতারের দ্বারা 10 লক্ষ জাহান্নামী পার হয়ে গেল। তোমার আমার কপালে জুটল না। কেমনে? তার কি কারণে রোজা হলো না? শোনেন, আমার এটাও হয়নি। কেমনে হয়নি সেটা বলেছি। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমি ওজা করে গিবত করলাম, শেষ। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা, 2 জন মেয়ে একটা হলে গিবত স্টার্ট হয়ে গেল। মেয়েদের মধ্যে চেয়ারম্যান আছে, মেয়েদের মধ্যে আবার ডিসি আছে, পাড়ার মধ্যে অনেকগুলো মেয়ে আবার FRCS আছে। কোনো কোনো মেয়েকে আবার ADC বলা হয়, কোনো কোনো মেয়েকে আবার এরকম ফার্মেসি বলা হয়। আবার অনেক মেয়ে দেখ বলে ওরে আল্লাহ কাপড় সম্পর্কে এর জ্ঞান বলো। দোকানদারক 100 বার বেচবে। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা, এত বাসওয়াল মেয়ে আছে, চেহারা সাইজ যাই কেন না হোক, কথার সাইজ কিন্তু কম নয়। 1000 চেয়ারম্যান, এমনকি হাসেনাও ফেলবে, খালেদার তো হাতি দেওয়া যাচ্ছে না। এই জন্যে মা, আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। গিবতকারী আল্লাহরও দুশমন, যার গিবত করে তারও দুশমন। মাথার মধ্যে খুর লাগালে একটা চুলও বাকি থাকে না, গিবতকারীর নেকি একটাও বাকি থাকে না। গিবতকারী আল্লাহরও দুশমন, যার গিবত করে তারও দুশমন। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা, গিবত করা জায়েজ আছে। আপনার আব্বার গিবত আপনি করেন, জায়েজ আছেন। স্বামীর গিবত করা জায়েজ আছে, বেটা বেটির গিবত করা জায়েজ আছে, নানা নানির গিবত জায়েজ আছে, আপন দাদা দাদির গিবত জায়েজ আছে। অন্য মানুষের গিবত জায়েজ নাই। শ্বশুরের গিবত করা জায়েজ নাই, কিন্তু শাশুড়িরও গিবত করা জায়েজ নাই। কিন্তু স্বামীর গিবত করা জায়েজ, ছেলেরও গিবত করা জায়েজ। আপনি গিবত করলেন, আপনার ছেলে, স্বামী, বাপ, ভাই, দাদা দাদি আপনার নেকি নিয়ে জান্নাতে গেল, আর এদের গুনাহ লিয়া মা তুমি জাহান্নামে চলে যাও। যেতে থাকো। কথা বুঝতে পেরেছেন? এই জন্যে পোয়ালের পালায় আগুন দিলে যেমন একটা চুল, একটা পোয়াল বাকি থাকে না, মতের মধ্যে খুর লাগালে একটা চুল বাকি থাকে না মা।
গিবতকারীর নাকি একটাও বাকি থাকে না। আমরা কি কম করি? ওরে আল্লাহ, টুপিওয়ালা বসলে মনে হচ্ছে আমি টুপিওয়ালার থেকে দামি টুপিওয়ালা আর আসমানের নিচে নাই। এমনকি ইমাম মেহেদি আসবে, ওর থেকে আমি ভালো। কোনো কোনো মুলবি করছে নবীর থেকেও আমি বড়, অন্যভাব। বুঝতে পেরেছেন না? পারেন না। শেষ। শয়তানকে জিজ্ঞেস করালে কে রে এতগুলা টোপলা, এটা কিসের? এটা বড় দেখিচ্ছি, যাচ্ছ করে বলে ওটি টুপিওয়ালা আসটি দেখছি। কে তুই করছে ওটি মেয়ে মানে সব গপ্প করে চটি যাচ্ছে। বলে টোপলাত কি আছে? বলে খালি গিবত আছে। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মাল গিবত আসাধ্য মিনাজ জানা। গিবতকারী আল্লাহর দুশমন, যার গিবত করে তারও দুশমন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন, আয়েশা মুখটা ভালো করে ধুইয়া চলে আসো, আমি তো দেখতেছি মরা ভাইয়ের গোশতের গন্ধ এরকম দাঁততে বাড়াচ্ছে। বলে প্রিয়তম স্বামী আমার, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামান নাবিয়িন, আপনি আমার প্রিয়তম স্বামী। আপনার এরকম ভাবে তাকায় আমি থেকে দেখি, আমি আটটা জান্নাত দেখতে পাই। আমার মুখের মধ্যে আবার কিভাবে মরা ভাইয়ের গোশত এলো? বলে ওই যে ছোট একটা মেয়ে ছিল, এর দিকে তাকায় বলল, ব্যাটুল, এটা গিবত হয়ে গেল। আল্লাহ সুন্দর করে বানাচ্ছে, তুই কেন ব্যাটুল বললি? তাড়াতাড়ি মুখটা দিয়া তওবা কর। উপায় ওজা আছে? শেষ শেষ। 2 নম্বর চুগলখুরি করলেন। পাড়ার মধ্যে অনেক মেয়ে আছে, কার ঝগড়া কাক বাঁধাবে? পুরুষগুলোও কম নয়, এমনও পুরুষ আছে তারাও কার ঝগড়া কাক বাঁধা দিবে। কোন জমির মধ্যে ফাঁক আছে, উনি আবার টুকে আবার কুটে যায়, কুটে যায় মামলার ফাইল করে, যাক ধরলে টাকা পাবে, অক্ষয় তুই পায়ে যাবো, দে 2 লাখ টাকা। ওই চিন্তা করলে 2 ডেসিমেল মাটি 7 লাখ টাকা দাম করেছে, 1 লাখ টাকা যদি হয় তো 1.5 লাখ দিন এক্ষুনি লিয়া যা। সালাম কাক দিবে? চলবেন জি, চলবেন, এমনভাবে চলবেন। আমি হাজ সাপক বলিচ্ছি না, এমনও লোক আছে আপনার আলোত হ্যান এমনভাবে আলোত খুব দিছে, নিবেন আগুন জ্বলে যাচ্ছে। ওই আল দেখলে ওর কথা মনে আলিত হয়। আমি বললাম, হাজি সাহেব কি হলো? কোদাল লেলছে। সালাম দিবার মনে করবে। বলে ঠিক আছে, আমিন লিয়ে আসি, যাও। হ্যাঁ, ওর দাদারও বড় সরকারি আমিন নিয়ে আসা হলো, ওর আবার নিজস্ব আমিন আছে, ওটাও নিয়ে আসা হলো। নিয়ে আসা থিয়া আমিন আলী আবার 2000 টাকা দিয়া বলো যে এই গাছটা যেন আমারই থাকে। মাফে দেখা গেল গরিব লোকটা গাছ বাঁধো আরও 5-7 জায়গা পাওয়া গেল, কিন্তু ওর আমিন কয় গাছ বাঁধো ওই দিকে 5-7 পাবে। গন্ডগোল সরকারি আমিন ঘুষি লাগাল, লোকটা কাত হয়ে পুরা মরে গেল। পুলিশ বাহাদুর ছিল, কেস হলো না। লাস্টে আবার যে লোকটা টাকা দিয়ে গেল, পরে জানতে পারে ওই লোকটা জেলে যায় 2 মাস পর মরে গেল। নাম কম না, নাম করলে কি কথা? শোনেন, চেহারা দেখলে আমি বুঝি যেটা ইয়েস, এটা নট, এটা আপ, এটা ডাউন, এটা হবে, এটা হবে না, এটা সমান, এটা ব্যবধান, এটা লেভেন্টিস, এটা লনসেন্স, আউট অফ সিলেবাস, কলে ঝগড়া হবে, কিচ্ছু বলে না। কয় হুজুর এই লোকটা সম্বন্ধে কি বলে? ফাইন। ফাইন আবার 2 প্রকার, একটা হলো বিচার করে ফাইন আছে 10 লাখ, আর একটা হলো ফাইন মানে সুন্দর, আর একটা 10 লাখ। দুটাই ফাইন নাকি কম? ফাইন মানে ভালো, ফাইন মানে খারাপ। কে ঢাকা গেছেন? ঢাকা যায়নি? এরই মধ্যে বোঝা যাচ্ছে 1000 বার গেছে, ঢাকা যায়নি, একবারও যায়নি। কি ঢাকা যায়নি? হয় না, হয় না। ও আমার ভাই, এই জন্য চুগলখুরি করা যাবে না। 3 নম্বর, রোজা রাখা যদি মিথ্যা ডাঁসা কথা বললেন, মিথ্যা কথা বললেন, ওজার সর্বনাশ হয়ে গেল। 4 নম্বর, রোজা রাখা অশ্লীল গালিগালাজ, নিজের ছেলেকে বললেন হারামজাদা কোথাকার, আরও কত জাদা আপনি বললেন, আরও কত অশ্লীল গালিগালাজ করলেন। বেগমের দিকে পাও লিয়া যাচ্ছেন, হাতও লিয়া যাচ্ছেন, লাঠিও লিয়া যাচ্ছেন। 2 জন আমার সান্দা থামান যাচ্ছে না। থামলে কি থামবে? অন্যভাব ওজা থুসে সব
ওজা আছে এখন, এই জন্যে সেটাও খেয়াল করা লাগবে, এটা আগে এসে ওয়াজ করা লাগবে। ওজা আছে এখন অন্যদিকে। এই যে 6টা শেষ। আর 5 নম্বর, হারাম মাল দেয় ইফতার ঢুকালেন, আপনারা জানা আছে। লোকটা 2 নম্বরে কামাই করে, ওজার দিনে 2টা গরু কিনে 14 মুনা, 2 গরু মিলে 15 মন হয়। পাড়ার লোক দাওয়াত দিয়ে দেয়, বলে প্রত্যেকে গাবলা নিয়ে আসো, 5 কেজি করে তরকারি, 1 কেজি সাইজকে দেওয়া হবে। বাকি যে আরও 8টা দিন ওজা আছে, তোরকে যান তরকারি বাজারে যাওয়াই না লাগে, চলে যা। ওই করছে যা চাচা কনমুখী হুজুর, ওজা হোক আর না হোক এই ইফতারি ছাড়া যাবে না। শেষ। এজন্য সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তো বলছিলাম দ্বিতীয় ভাই উনি বলে দিলেন আমি জানাজা দিয়া দাফন করব। 1 নম্বর গোসল, 2 নম্বর কাফন, 3 নম্বর জানাজা, 4 নম্বর দাফন করে আমি আউট হয়ে যাব। তৃতীয় ভাইকে বললেন ভাইজান বলো ভাই বলো, তুমি আমার কি উপকার করবে? বলে বলেন কি? আমি তোমার সঙ্গে ওতপ্রোতভাবে আছি, বাতাস যে নিঃশ্বাস আপ ডাউন হয় এর সে আরও নিকটে আছি। তুমি বাইতুল্লাহ যাবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তলবিয়া পড়বেন, আমিও তোমার সাথে থাক।